বল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে এই ধরায় এসেছি। ওর নাম জানাই বাবা হরচাঁদ, শান্তি মাতা বাবা গুরচাঁদ, মাতা সত্য আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের গুণন্ত পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গুণন্ত পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজে গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিলীলামৃত জয় চাঁদের যুদ্ধ জয়, 205 পৃষ্ঠা। জয় চাঁদ হতেই আছে আরো এক কার্য, ঠাকুর মই মাসেই বড় আর চার্য। কাছারিতে নতুন এক নায়েব আসিল, ভূস্বামীর ভালোবাসা নায়েব পাইল। চৌগাছি নিবাসী বিষ্ণুচরণ বিশ্বাস, সুচরিত্র প্রবল প্রতাপে হল যশ। নায়েবের নিজ জমিদারি লইয়ে গোল, বিপক্ষ পক্ষের সঙ্গে বাদিল প্রবন্ধ। বিপক্ষে প্রধান জমিদার একজন, মহা হুলস্থুল হলো বেঁধে গেল। যেই দিনে হইবে যুদ্ধ 3 দিন অগ্রে, বড় চিন্তা যুক্ত বাবু কিবা আছে ভাগ্যে। জয় সাধে কহে কেদে ওই একাতর, বলো হে জয় সাধ কি হইবে মোর। 3 দিন পরে এই যুদ্ধ দিতে হবে, যুদ্ধে না পারিলে মম বাড়ি লুটে নেবে। তাহলে এখানে কি বলছে ঠাকুর, যে এই জয় চাঁদকে দিয়ে আর একটা কার্য আছে। কি কার্য? জয় চাঁদ যে কাছারিতে কাজ করতো সেখানে নতুন নায়েব আসছে, কিন্তু এই যে জমিদারি, যে জমিদার এর বিপক্ষর সঙ্গে লড়াই লেগে গেছে। এখন জমিদার নিরুপায়, 3 দিন বাকি আছে। এখন জয় চাঁদের কাছে কেঁদে কেঁদে বলছে কি উপায় হবে আমার। 3 দিন পরে আমি যদি এই যুদ্ধে জয় হতে না পারি তাহলে আমার তো বাড়ি ঘর লুটে নেবে। এখন জয় চাঁদ একজন হরিভক্ত এবং ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত। ঠাকুর জয়দেব জয় চাঁদকে একটা লাঠি দিয়েছিল, মনে আছে? লাঠিটার মাথা ফাটা ছিল, সেটা সুতো দিয়ে বেঁধে রাখছিল। ঠাকুর কিন্তু বলেছিল এই তোর ওই নড়ি আর লাগবে না, এই লাঠি দিয়ে তুই যুদ্ধ জয় করবি। তাহলে এখানে সেই জয় চাঁদের যুদ্ধ। সিপাহী লইয়া তুমি মাম বাড়ি যাও, এ বিপদ হতে তুমি আমাকে বাঁচাও। মোর দেশে আছে সিপাহী আছে কত ভালো ভালো, তবু মোর শান্তি নাই চিন্তা নাই গেল। তাহা শুনি জয় চাঁদ করিল স্বীকার, যা করেন হরিচাঁদ করিব সমর। এই কাকতি মিনতির পরে এখন এই জয় চাঁদ যুদ্ধ করার রাজি হলো। ভরসা দিল কার? হরিচাঁদের। যা করে হরিচাঁদ। তাহলে তুমি যদি বাবা হও আর আমি যদি সত্যিকারে তোমার ছেলে হওয়ার যোগ্য হয়ে ছেলে হই, তাহলে ছেলে যদি বাবার দোহাই দেয় আর সেই রণে যে যদি ছেলে হেরে যায়, বাবা কি চুপ করে বসে থাকতে পারে? বাবা তো চাইবে আমার ছেলে জয়। তা এই জয় চাঁদ তো ঠাকুরের সন্তান। 8 জন সিপাহিয়া লইয়া জয় চাঁদ যাত্রা করে হরিচাঁদ, সরি হরিচাঁদ।
চৌগাছি দিনের মধ্যে উত্তারিল গিয়ে, 3 দিন পরে রণ হইবে ভাবিয়ে, নিরস্তর আশয় সে সিপাহী 9 জন, অপর সিপাহী আর নাহি 1 জন। 2 দিন পরে রণ জনরব আসে, দেশীয় সিপাহীগণ কেহ নাই এসেছে। একদিন অগ্রে বিপক্ষেরা দিল হানা, রণ রণ রণরক্ত, তাই তো, রণনত্র কেহ কার নাই শুনে মানা। মহারল গণ্ডগোল সমরের ধ্বনি, নায়েব হইল তস্ত্র সেই ধ্বনি শুনি। অট্টালিকা পর গিয়া দেখিবার পায়, বিপক্ষ দল এসে হয়েছে উদয়। 2টি মত্ত হস্তি আর 4টি তুরঙ্গ, লোক 500 করে রণ রঙ্গ। 1 হস্তি উপরেতে মাহুত 1 জন, বন্দুক লইয়া করে আরো 2 জন। অশ্ব পরে আর অশ্বরোহী বন্দুক করেতে, ডাল তরোয়াল করে পদাতিক সাথে। তরোয়াল বাজাইয়েছে সরিকি যা কিসে, রবির কিরণে ঝিকিমিকি করিতেছে। তাহা দেখি নায়েবের উড়িল পরাণ, জয়সাদ কহে কেঁদে কেঁদে গেল ধনমান। তুমি মম ধর্ম বাপ কি কইব আর, দয়া করি মরে বিপদে নিস্তার। এখন এই যে বিপক্ষের যে জমিদার, সে যে তার যে সিপাহী সৈন্য, এগুলো দেখে ওই জমিদারের ভয়ে আত্মা রাম খাসাই গেছে, যে তো আমার যা সিপাহী আছে আমি পারবো না। কিন্তু 3 দিন বাকি ছিল, 3 দিন বাকি হতে 1 দিন অগ্রে এরা ঝাঁপিয়ে পড়লো। এইবার এই জমিদার কি বলছে জয়সাদকে, যে জয়সাদ তুমি আমার ধর্মের বাপ, তুমি আমার ভরসা, তুমি আমারে বাঁচাও। যা হয়ে গেল আজ এই বন্ধুটা।